ছোটবেলায় ওর বাবাটা মারা গেল, আর বাবা মারা যাওয়ার পরে সংসারে অভাব অশান্তি দুঃখে কষ্টে একেবারে ভরে গেল। এমনকি দুই মায়ের বেলা দুবেলা খাওয়া জুটত না। সেই খিদের কষ্টে ছেলেটা চলে গেল বাইরে কাজে বিদেশে। কতদিন হয়ে গেল ছেলেটাকে দেখিনি, কোথায় আছে কেমন আছে কিচ্ছু জানি না। ও মা, আবার এই সময় কে ফোন করে? দেখি দেখি, ও মা, এ তো আমার ছেলে ফোন করেছে। হ্যালো হ্যালো, কে বাবা? খোকা বলছিস? হ্যাঁ মা। এ বাবা, ভালো আছিস বাবা? মা আমি ভালো আছি, তুমি ভালো আছো তো? হ্যাঁ রে বাবা, আমি ভালো আছি। ও মা, আজকের আমি বাড়িতে ফিরছি। ও মা, তুই বাড়ি ফিরছিস, সেটা আনন্দের কথা। সে কি চলে বাবা? জানো মা, আজ 6 মাস ধরে চেষ্টা করছি তোমাকে একটা কথা বলবো বলে, কিন্তু সাহস পাচ্ছি না বলতে। আরে বাবা, কি কথা বলবি বল না। আমি না একটা মেয়েকে ভালোবাসি। কি? তুই একটা মেয়েকে ভালোবাসিস? আমাকে না জানি? মা তুমি হাসছো? এইটা হাসবো না? তুই তোর পছন্দের জীবন সঙ্গীকে বেছে নিয়েছিস, এ তো আনন্দের কথা রে বাবা। মা এই পাগলা, বলো। ওই মেয়েটাকে তো আমার একবার দেখালি না বাবা? মা গাড়িতে বসে মোবাইলের মাধ্যমে আমি তোমাকে দেখিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে। তবে তোমার বৌমার বড় আশা, বাড়িতে যাওয়ার মাত্র তোমার হাতে কিন্তু একটা গিফট তুলে দেবে। বৌমা আমার গিফট দিবে, তো আনন্দের কথা রে বাবা। তোরা শিগগির চলে আয় দেখি। আর আমি বাড়িতে ঢুকবো, বিয়ের পিঁড়িতে বসবো, তুমি বিয়ের ব্যবস্থা করো। ওরে বাবা, আমিও মনে মনে ভেবে রেখেছি তুই বাড়ি ফিরে তোকে বিয়ে দেবো, নেমন্তন্ন কিছু করে রেখেছি। তুই শুধু শিগগির চলে আয় বাবা। ও মা, অনেক দূর আছি, আসতে লেট হবে তো। এ বাবা, তোদের আসতে লেট হবে? হ্যাঁ। তাহলে বাবা এক কাজ করিস, বলো। আমাদের বকুলতলা বাজার, ওই বাজারে গিয়ে তোদের বিয়ে সাজ পোশাক, টোপর পাতাসি, শাড়ি ধুতি পাঞ্জাবি আমার বাবা মনে করে একটু কিনে আনিস। ঠিক আছে। এই আরেকটা কথা, বলো। ওই বৌমাকে কোন একটা ভালো বিউটি পার্লারে নিয়ে গিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে আনবি। ঠিক আছে মা, আমি এখনই গাড়ি ছাড়ছি, তুমি বিয়ের ব্যবস্থা করো। এই গোপাল, হরি, যদু, তোরা কে কোথায় গেলি বলতো? অনেকদিন পরে আমার ছেলেটা আসছে, তার আবার বিয়ে। এরা না কাজের সময় আমি কোথাও খুঁজে পাই না। আরে গাড়ি হরেন দিচ্ছে না, মনে হচ্ছে আমার ছেলের গাড়ি চলে এসেছে। যাই যাই যাই, ছেলেকে নামিয়ে আনি। তুমি নিশ্চয়ই আমার শাশুড়ি মা? আর তুমি আবার বৌমা না? মা প্রণাম নিন মা। মা গো মা, মেয়ে তো নয়, জানে লক্ষ্মী প্রতিমা। আচ্ছা মা, তোমার ছেলে ফোন করে বললো আমি তোমার হাতে গিফট তুলে দেবো, তুমি গ্রহণ করবি তো? মা গো, তুই আমায় গিফট তুলে দিবি, এটা আনন্দের কথা রে মা। দে মা, দে শিগগির দে। ও মা, তুমি চোখটা বন্ধ করলি, আমি গিফট দেবো কি করে? কেমন পাগলি বিয়ে দেখেছো? চোখ বন্ধ করতে হবে তবে নাকি একটা গিফট দেবে? তবে তো গিফট মানাই মা। আচ্ছা বাবা, তোর কথাই থাকলো। এই আমি চোখ বন্ধ করেছি, দে আমার গিফটটা দে। আমি যতক্ষণ না বলবো তুমি চোখটাই খুলবে না। ঠিক আছে রে বাবা, ঠিক আছে। চোখ বন্ধ করে আছো মা। হ্যাঁ রে মা। এই তো একটা বাচ্চা। ও মা, কচি শিশু বাচ্চা। কার বাচ্চা? আমার বাচ্চা। কি? বিয়ে হতে না হতে বাচ্চা? তাতে ক্ষতি কি মা? আর এই বাচ্চাটাকে আমি নিজের নাতি বলে মেনে নেবো? কোনোদিন না। এই বাচ্চাটাকে আমি দূর করে ফেলে দেবো। ছেলেটা ছোট বলে করছো লোকে অসম্মান, করেছিলাম প্রার্থনা ঈশ্বর করেছে ছেলেটা ছোট বলে করছো লোকে অসম্মান, করেছিলাম প্রার্থনা ঈশ্বর করেছে। আজকের এই দিনের কথা শুধুই মনে রাখ, আজকের এই দিনের কথা শুধুই মনে রাখ। বাচ্চা বলছে তোর আর কাঁদিস নি এখন, এই মুহূর্তটায় বাঁচ, বেঁচে নে জীবন। আর কাঁদিস নি এখন, এই মুহূর্তটায় বাঁচ, বেঁচে নে জীবন। এই মুহূর্তটায় বাঁচ, বেঁচে নে জীবন। এই মুহূর্তটায় বাঁচ, বেঁচে নে জীবন। মাগো, বিয়ের আগে যদি জন্ম দিয়ে ভুল করে থাকি আমরা করেছি, কিন্তু বাচ্চা তো কোনো ভুল করেনি। তুমি যদি ওকে ছুঁড়ে মেরে দাও, হয়তো আমরা তোমাকে ছেড়ে দেবো, কিন্তু আইন তো তোমাকে ছাড়বে না মা। বংশের একটা মাত্র প্রদীপ,
তুমি একটু মেনে নাও মা। প্লিজ এই দেখো মা যত বলুক মার কোলে তুলে দাও, মা ঠিক জুড়ে যাবে। মা মা শোনা মা, একটু মেনে নাও। এই দাও, তুলে দাও, তুলে দাও। জানো তো যত সব পাগলা পাগলির কারবার এইসব, জানো তো? দেখ খোকা, বলো। আজ আমি তোর খোকাকে মেনে নিয়েছি কারণ তুই আমার একমাত্র ছেলে বলে। আমি জানি। আজ যেমন তোর কথা আমি মেনে নিয়েছি, তাহলে তোকেও আমার একটা কথা দিতে হবে। হ্যাঁ বলো। আগে তুই আমার মাথা দিয়ে দিব্যি কর। ও মা, মাথা হাত কেন? আরে বাবা দে না বলছি। আচ্ছা দিলাম। শোন, তোর বিয়েতে যে সমস্ত আমন্ত্রিত ব্যক্তিরা আসবে তারা যে যা চাইবে তুই কিন্তু বাবা তাদের তাই দিস। একদম। কাউকে না বলবি না। না। আর যদি না বলেছিস হ্যাঁ, আমার মরা মুখ দেখবি। মাগো একে দিব্যি দিলে, চলাপথে যদি কোনো ভুল হয়ে যায় তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছে মা, তোমার এই দিব্যিটাকে ফিরিয়ে নাও। খোকা, তুই কিন্তু আমার মাথা দিয়ে দিব্যি করেছিস। বেশ, দিব্যি যখন আমি করেছি রাখবো, তবে আমার ছেলেকে তোমার হাতে তুলে দিলাম, বিয়ের পর কিন্তু নেব। ঠিক আছে বাবা, ঠিক আছে। আর ভিতরের ব্যাগে ঠিক আমার ছেলের মতো দেখতে একটা পুতুল আছে, ওর কাছে দিয়ে ও খেলা করবে। আচ্ছা বাবা, তাই হবে। ও মা, তার বিয়ের ব্যবস্থা কই? এ বাবা বলছি রে, তোদের আসতে দেরি হচ্ছে দেখে হ্যাঁ, আমাদের সেই পুরুষ মশাই চেয়ারে বসে 5 বান্ডেল বিড়ি ফুইকে ফুইকে পড়ে শেষ করে ফেলে। সে কি? আমি বলি কি করি, এখনো আসে না? হ্যাঁ, 5-6টা পান সেজে দিয়েছি, সেই 5-6টা পান খেয়ে চোখ মুখ লাল করে বসে আছে। ও মা, গাল পুড়ে সাদা হয়ে যাবে, ডাকো। এই গেছিস, ওরে পুরুষ মশাইকে শিগগির পাঠিয়ে দে। এই রক্তে বই যাচ্ছে। এই ছেলেরা চলে আয়, উলু ধরি দে, সানাই বাজা, ধরে বাজা। ও দিদি ভাইরা, আজ আমার বিয়ে গো, সবাই উলুট ধরি দাও, সবাই শঙ্কের ধরি দাও, সবাই দাও, ধরে বাজা, আরো ধরে। বাজনা বাজিয়ে চালু বর্ষানাই, বিয়ে হবে উলুধ্বনিতে সবাই। বাজনা বাজিয়ে চালু বর্ষানাই, বিয়ে হবে উলুধ্বনিতে সবাই। জন্ম হলো বাপের দড়ি, যেতে হবে পরের ঘরে। জন্ম হলো বাপের দড়ি, যেতে হবে পরের ঘরে। ভগবানের লীলা বোঝা বড় দাম, ভগবানের লীলা বোঝা বড় দাম। বাজনা বাজিয়ে চালু বর্ষানাই, বিয়ে হবে উলুধ্বনিতে সবাই। আরে মেয়েরা একটু শান্ত হতে দে বাবা, শান্ত। এসো এসো চৈতালি, স্বপ্ন দেখে কোনে বল, একটি সংসার একটি ঘর। হয়ে গেল হৃদয়েরই বন্ধ, হয়ে গেল হৃদয়েরই বন্ধ। স্বপ্ন দেখে কোনে বল, একটি সংসার একটি ঘর। হয়ে গেল হৃদয়েরই বন্ধ, হয়ে গেল হৃদয়েরই বন্ধ। হয়ে গেল মধুর মিলন, সুখী হলো দুটি জীবন। হয়ে গেল মধুর মিলন, সুখী হলো দুটি জীবন। মেয়েদের সর্ব হলো স্বামীর কুড়ে ঘরে।
কথা নাই বিয়ে হবে বিনু ধনীতে সবাই বিয়ে হবে বিনু ধনীতে সবাই সবাই বিয়ে হবে বিনু ধনীতে সবাই দাদা তুই আজ পড়ে গেলি কেন? এই কে পড়ে গেছে দেখ তো কেন তুই তো পড়ে গেছিস চাবাট করে চল মার তুই কি আমার সঙ্গে নেশা করে কথা বলছিস না মানে আমি পড়ে গেছি কারেক্ট এইবারে ঠিক বলেছিস দাদা আজকে তোর বাসর রাত না তা বৌদি খাট ভালো করে আছে তুই বাসরের খাটে যাবি না দাদা আমার কি খাটে ওঠার ক্ষমতা আছে রে আমার মা বলেছে যে যা চাইবে কাউকে না বলবি না তা আমার তো খাটে ওঠার ক্ষমতা নেই এখানে যারা ইয়ং ছেলেরা দাঁড়িয়ে আছো তোমাদের আমি সুযোগ দেব এই ছেলেটা কটকট করে দেখতেছে তুমি লজ্জা পাবে না তুমি চলে এসো আমার হয়ে আমার বোর কাছে শুয়ে পড়ো বাসর ঘর সেরে ঠিক ভোর 4টের দিকে টুক করে বের হয়ে চলে এসো দাদা এই ভবানী মারির ছেলেদের কার বুকের পাটা আছে ওরা বাসর ঘরের খাটে যাবে এখানকার ছেলেটাকে পুরুষ নয় গো দাদা এরা সব পুরুষ ঠিক বলেছি এই ঢোলগোবিন্দ কাশি একটা স্পষ্ট পুরুষ দাঁড়িয়ে আছে একে ওর সুযোগ দে দেখ না দাদা তুই যাবি যা আমার মা বলেছে যে যা চাইবে কাউকে না বলবি না শোন বাসর ঘর সেরে আমার উপরে ঘরে চলে যাবে তো তাহলে কাবিল দেশ থেকে আমার বন্ধু এসে বসে আছে দেখি ওরা কি কি খেতে চায় ঠিক আছে হয়ে যায় এই আমার ঠিক জমে নেই হবে না রে আরেকটু দে হয় না আরেকটু দে মাল খেয়ে যদি না হয় পেশা মাল তবে কিসের মাতা খালি দেখো বাজারও একটু ঢাল তবে কিসের মাতা করতে যাবে হালচাল দেখবে কত রম্যশাল করতে যাবে হালচাল দেখবে কত রম্যশাল এর মধ্যে হবে যে কামাল রে মাল খেয়ে যদি না হয় পেশা মাল তবে কিসের মাতা খালি দেখো বাজারও একটু ঢাল তবে কিসের মাতাল শোন বলো গুরু আমি চলে যাচ্ছি ঠিক আছে যাওয়ার সময় বলে যাচ্ছি হ্যাঁ। তুই বৌদির কাছে গিয়ে তোর ওই বড় বড় দাঁতে তোর বৌদির জানো যেখানে সেখানে কেমড়ে ধরিনি এই কথাটা কে বলে গেল দাঁড়িয়ে যায় গো, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে জানো তো তুমি আমাকে এই তো কে রে হনুমান আমি তো ঢোলগোবিন্দ কাশ শাট আপ ননসেন্স এটা চুম দে না রে আই বৌদি সে গেট আউট ফবিয়া আউট জানোয়ার বৌমা ও বৌমা আর তুমি ছুটে এসো বাসর ঘেটে ঘা হয়ে গেছে তুমি ছুটে এসো কি বিপদে আছে ও বৌমা তুমি তোমার খোকাকে নিয়ে এসছো কেন মা আমার ছেলেকে আমি আনবো কেন আমি তোমার কোলে দিয়ে আমি তো বাসরে এসেছি আরে বাবা ওকে তো আমি কোলে করে নিই বিছানায় ঘুম পাড়িয়ে রেখেছিলাম কিন্তু ঘুম থেকে উঠে দেখি খোকা নেই মা হয়তো তোমার ছেলে তোমার নাতিকে নিয়ে ঘুরতে গেছে যাও আরে না বৌমা না আমি আমার ছেলেকেও জিজ্ঞাসা করেছিলাম ও বললো খোকাকে দেখেনি বৌমা বৌমা অনেক দেরি হয়ে গেছে বাবা কি বলছো? আর দেরি করো না তুমি ওই পাড়ে তন্ডে তন্ডে করে খুঁজে বৌমা এই পুকুর ঘাটগুলো ভালো করে দেখো বাবা আমি ওই দিকটা দেখছি দাদু ভাই আমি তো এই পারে কাউকে চিনি না আমি রাস্তাই জানি না আমি খুঁজে কোথায় যাব এইটুকু শিশু একটা হারিয়ে যেতে পারে
সন্তান ছাড়া মা কি বাঁচতে পারে? আমি কোথায় যাব? মায়েরা তোমরা বলো না গো, তোমরা আমার ছেলেকে দেখেছো? মায়ের করে তার ছেলেকে ফিরিয়ে দেবে না। খোকা তুই ফিরে আয়, তোর মা তোর অপেক্ষায় আছে, তুই ফিরে আয় খোকা। খোকা তুই ফিরে আয়। এই জানোয়ার, তুই আবার সম্মুখে কেন? বৌদি তুমি আমার কথা শোনো বৌদি। আগে তুই আমার কথা শোন। তুই আমার ছেলেকে দেখেছিস? ওই কাবিলদের থেকে তাদের বন্ধুরা এসছে, তারা না মানুষের মাংস খায়। তারা মানুষের মাংস খায়? আর দাদা মানুষ কেটে তাদেরকে খেতে দিয়েছে। এই, তোর দাদা কাকে কেটে খেতে দিয়েছে? তোমার ছেলেকে। বৌদি এ হতে পারে না। তুমি বাবা হয়ে এত বড় নিষ্ঠুর হতে পারো না। বৌদি একটা মায়ের তুমি কলুষণা করতে পারো না। ফিরিয়ে দাও আমার সন্তানকে আমার বুকে। ফিরিয়ে দাও তুমি। বৌদি আত্মীয় স্বজন যা ছিল সবাই বাড়ি এলো, এখন দেখছি সবার থেকে এই বন্ধু আমার ভালো। দেশের বন্ধু এসে মানুষে মাংস চাইলো খেতে, নিজের হাতে রেঁধে আমি ছেলের মাংস দিলাম খেতে। বন্ধু পেট ভরে খেয়ে যাও, সলিড মাংসগুলো তুমি বাটি থেকে খাও না তুলে। হাড়ে মাথা না চলে, হাড়ে মাথা না চলে, পাশে ছুঁড়ে দাও না ফেলে। যে যা চাইবে না বলবো না, এ কথা তো মা বলেছে। নিজের হাতে রেঁধে আমি ছেলের মাংস দিলাম খেতে, নিজের হাতে আমি ছেলের মাংস দিলাম খেতে। তুই কি করেছিস? কেন মা, তুমি তো বলেছ যে যা চাইবে যদি না দিস আমার মরা মুখ দেখবে। কাবিল দেশ থেকে আমার বন্ধু এসেছে মায়েরা, ও মানুষের মাংস খেতে চেয়েছে। আজ আমি সারা দিন ধরে কাউকে রাজি করাতে পারিনি বাবারা, তাই আমার মায়ের দিব্যি রাখতে গিয়ে আমার নিজের ছেলেকে বলি দিয়ে আমি নিজের হাতে রান্না করে বন্ধুকে খেতে দিয়েছি। দেখো মা, মা তুমি কাঁদছো কেন? তুমি তো বলেছো। আমি তোকে কি বলেছি? যে যা চাইবে না বলিস নি কাউকে, যে যা চাইবে না বলিস নি কাউকে। মানুষের মাংস বন্ধু চেয়েছে খেতে, নিজের হাতে রেঁধে আমি দিয়েছি
খেতে, নিজের হাতে রেঁধে তাকে দিয়েছি খেতে। মানুষ খাই জানলি যখন দিলি কেন পাতে ভাত, মানুষ খাই জানলি যখন দিলি কেন পাতে ভাত। জন্ম দিয়ে মালিয়ে কি করো বাবার কাজ, জন্ম দিয়ে মালিয়ে কি করো। আমার মা বলেছে যে যা চাইবে আমি সবাইকে দেব। আমার ছেলের মাংস তোমরা সবাই পাবে। তোমরা বলতে পারো, ওগো তোমরা বলতে পারো, এখন আমি আমার বৌমার কাছে কি জবাব দেব? বলো না গো, বলো না, আমি আমার বৌমার কাছে কি জবাব দেব? যাও মা, খবর দিয়ে এসো। না, না, আমি আমি আমার বৌমার কাছে যাব, বৌমার কাছে। তাড়াতাড়ি যাও। মা, তুমি কাঁদছো কেন মা? তোমার চোখে তো জল মানায় না, দেখতে পাচ্ছ না আমি তো কাঁদছি না। কেন তুমি কাঁদবে মা? তুমি কেঁদো না, তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না। স্বামী, স্বামী গো, তোমার বিদেশ থেকে বন্ধু আমাদের বাড়িতে এসেছে। এই চলে গেল। সে কি আমার ছেলের সবটুকু মাংস খেয়ে নিয়েছে স্বামী? আছে আছে বৌমা আছে, আমি সব কিছু খেতে দিই না। আমাকে দাও না, বৌমা তোমার ছেলে। মাগো, ডাক্তার যদি কেটে গেলে সেলাই করে দিতে পারে, আমি তো এক হতভাগিনী মা, আমি কেন পারবো না আমার ছেলেকে আমি সেলাই করে দিতে? তুমি দেখো মা, তুমি দেখো মা হয়ে সংসারকে আমি কেমন করে সেলাই করে দিই। তুমি দেখো স্বামী, তুমি দেখো তোমার স্ত্রী হয়ে তোমার সন্তানকে কেমন করে সেলাই করে দেয়। তোমরা দেখো। দেখো মা, তুমি দেখো আমি না আমার ছেলেকে কি সুন্দর করে সেলাই করে দিয়েছি। তুমি দেখো মা, তুমি দেখো। স্বামী, স্বামী গো, এবারে না, এবারে তুমি আমার ছেলে প্রাণ ফিরিয়ে দাও। ছেলের জীবন আর ফিরে পাবো কি কখন? আমি নিজের হাতে বলি দিয়েছি। আমার মায়ের দিব্যি আমি রেখেছি। তুমি যা দিয়েছো তাকে কিনে নিয়েছো, ভালোবেসে শখে খেলা আমার সঙ্গে খেলেছো। আমি খেলিনি, আমার মা বলেছে আমার ছেলের মাংস তোমাদেরকে সবাইকে দেব। তুমি যা দিয়েছো তাকে কিনে নিয়েছো, ভালোবেসে শখে খেলা আমার সঙ্গে হয়ে গেলাম একা, ফিরিয়ে দাও খোকা। আমার ছেলেকে তোমরা ফিরিয়ে দাও। হয়ে গেলাম একা, ফিরিয়ে দাও খোকা। কত কষ্টে গর্ভে ওকে ধরেছি, কত কষ্টে গর্ভে ওকে ধরেছি। মা কত কষ্টে গর্ভে ওকে ধরেছি, আমি
কত কষ্টে গর্ভে ওকে ধরেছি। স্বামী দাও, তুমি আমার ছেলের প্রাণ ফিরিয়ে দাও। আমার কাছে চাচ্ছ কেন? কেন? আমার মায়ের কাছে চাও। উপস্থিত আমার প্রিয় দর্শক মন্ডলী যারা আছে, বলুন তো বাবারা, মায়েরা, এই পৃথিবীতে আমরা কার জন্য এসেছি? এই মায়ের জন্য তো। আর সেই মায়ের কথা রাখবো না তাহলে কেমন ছেলে হলাম? আমার মায়ের দিব্যি রাখতে গিয়ে আমার নিজের ছেলেকে বলি দিয়েছি। আমার মায়ের কথা রাখতে গিয়ে যদি আমার নিজেকে নিজে বলি দিতে হয় তাও দেব, তবু আমার মাকে কোনোদিন অসম্মান করব না। মায়ের দিব্যি রাখতে গিয়ে চাইনি আমি নিজের সুখ, ছেলে হয়ে কেমন করে দেখবো মায়ের মোরাম। মাংস দিতে হবে চাইলে আমি সমান, না দিলে ওরে খোকাই কি করলি সর্বনাশ। অশ্বিন গানে বলে ছেলে আছে অন্য কোলে, অশ্বিন গানে বলে ছেলে আছে অন্য কোলে। এখুনি আসবে চলে খোকা বলে ডেকে দেয়, এখুনি আসবে চলে খোকা বলে ডেকে দেয়। যাকে তুই নিজের হাতে কুচি কুচি করে কেটে তোর ওই বন্ধুকে খেতে দিয়েছিস, সেই ছেলে ফিরে আসবে কি করে? কেন মা, আজ যদি তুমি এই দিব্যিটা না দিতে তাহলে যে একটা মায়ের কোন শূন্য হতো না মা। পারিনি পারিনি বৌমা, পারিনি। কেন তুমি পারোনি? কেন পারিনি জানো? কেন বলো? আমার ওই একমাত্র ছেলের জন্য। আমার জন্য? তুই তখন ছোট, বাড়িতে একটা ভিখারি এসে তোর বাবার কাছে কিছু খেতে চেয়েছিল। তোর বাবা তাকে খেতে দেওয়া তো দূরের কথা, তাকে দূর দূর করে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছিল। সেই দুঃখে কষ্টে ভিখারিটা তোর বাবাকে অভিশাপ দিয়েছিল যে তোমার এমন একটা রোগ হবে এই পৃথিবীর কোনো ডাক্তার পর্যন্ত সারাতে পারবে না। মা, ঠিক তার কিছুদিন পর তোর বাবার এমন একটা রোগ সৃষ্টি হলো, তোর বাবা আমাদের সবাইকে ছেড়ে, এই সুন্দর পৃথিবীটাকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেল। সেই জন্য বলেছিলাম খোকা, আমন্ত্রিত ব্যক্তিরা তোর কাছে যে যা চাইবে কাউকে না বলিস না। ওরে, তাই বলে কি আমি এই বলেছি যে তুই নিজের ছেলেকে নিজের হাতে কুচি কুচি করে কেটে তোর ওই রাক্ষস বন্ধুকে খেতে দে? মাগো, তুমি যেমন তোমার নাতির কথা ভাবছো, আমি তেমন আমার ছেলের কথা ভেবেছি। তুমি আমার দিব্যি দিয়েছিলে যদি না রাখি মোরা মুখ দেখবে। কোনো বাবা মা কি পারে নিজের ছেলেকে বলি দিয়ে নিজের হাতে রান্না করে বন্ধুকে খেতে দিতে? তাই আমার মায়ের কথা রাখতে গিয়ে আমি একটু নেশা করে বন্ধুর সাথে অভিনয় শুরু করলাম। আমি জানি আমার বন্ধু নেশা করে আছে, ওকে কি খেতে দেবো নিজেই বুঝতেই পারবে না। তাই আমার মায়ের দিব্যি রাখতে গিয়ে আমার ছেলে সেই পুতুলটা কেটে আমার এই হাত থেকে রক্ত বের করে মাংসর গায়ে মেখে আমার বন্ধুকে খেতে দিয়েছিলাম। মা, এই খোকা, তাহলে আমার দাদু ভাই আছে, আমার দাদু ভাইকে ফিরিয়ে দেখবে। এই কে আছিস? আমার ছেলে নিয়ে আমার আছে। ছেলেকে দেখো। মা,
এই তোমার ছেলে, এই তোমার নাতি। মা, আমি নেশা করতে পারি, আমার কন্ট্রোল জ্ঞান আছে। নাতিকে পেয়েছো? পেয়েছি বাবা, পেয়েছি। ওকে ফিরে পেয়ে আনন্দে গর্বে মুখটা আমার ভরে উঠেছে রে, ভরে উঠেছে। ওগো তোমরা শুনতে পাচ্ছ? এই যে আমার গ্রামের পাড়া প্রতিবেশী, তোমাদের সবাইকে বলছি, বাচ্চা থেকে বুড়ো, ছেলে থেকে মেয়ে, সবাইকে বলছি, তোমাদের সবার নেমন্তন্ন গো, নেমন্তন্ন। তোমরা আমাদের বাড়িতে যাবে, কাল ভরে বড় বড় রসগোল্লা খাবে, আর ছোট দাদু ভাইকে একটু আশীর্বাদ করবে, কেমন? আবারও বলছি, মনে থাকে যেন, তোমাদের সবার নেমন্তন্ন। ওমা, এত রাত্রে মিষ্টি কোথায় পাবে? কেন? দোকানদার তো দোকান বন্ধ করে চলে গেছে। কি বলছিস? তুমি এক কাজ করো, দোকানদারের বাড়িতে খুঁজে খুঁজে চলে যাও, 1 থেকে 2 বার ডাকবে, যদি না ওঠে দোকানে এসে আগুন ধরে দিয়ে মিষ্টি বের করে চলে আসবে। নেমন্তন্ন যখন করে যাবে, মিষ্টি ঠিক আনবে রে বাবা। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। উপস্থিত আমার প্রিয় দর্শক মণ্ডলী, বুঝতে পারছেন দাদা ভাইরা নেশা কোন পথে যায়। দাদা ভাইরা নেশা করবে, আমার দিদি ভাইরাও নেশা করবে, একটু বিয়ার খাবেন, পেট ঠান্ডা হবে, গ্লুকন্ডি খেতে হবে না। তাই আমার মা নাতিকে ফিরে পেয়েছে, সেই আনন্দে আপনাদের মিষ্টি খাওয়াবে বলেছে। তবে আমার মা তো নেমন্তন্ন গুছিয়ে দিতে পারলো না, আমি গুছিয়ে নেমন্তন্ন করে যাব। এখানে দাদা ভাইরা যারা আছেন এবং আমার দিদি ভাইরা, মা ভগ্নীগণরা যারা আছেন, সবার নেমন্তন্ন। দিদি ভাই মন খারাপ করবে না, কষ্ট দেবো না, হাঁড়ি বন্ধ। চিন্তা করছো যে অশ্বিনী ভাই তো বলে গেল না কবে যেতে হবে। আমি দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি, আমার বাড়িতে যাওয়ার ডেটটা আপনাদের আমি 5 থেকে 7 বছরের মধ্যে জানিয়ে দেবো। ও ভগবান, তবে যাওয়ার সময় হাত জোড় করে অনুরোধ করে বলে যাবো, দাদা ভাইরা যখন আমার বাড়িতে আপনারা যাবেন, দয়া করে আমার বাড়িতে গিয়ে কেউ খাবার চেষ্টা করবেন না। ভগবান, এই একটা নেমন্তন্ন ছিড়ি, বাঁচতে কেউ যাবে? একটু রসিকতা করলাম, গরিব মানুষ, যতটুকু ক্ষমতা খাইয়ে দেব, সবাই যাবে। কি গো, ওদিকে ঘুরে আছো, এদিকে এসো। ছোট বাচ্চা নিয়ে ওদিকে আছো, বড় বাচ্চার কাছে এসো, আরেকটু এসো, সরে এসো। একে এত জোরে লাগালে কেন? কেন মারলাম যেন? তুমি বাবা হয়ে যে কাজটা করতে চলেছিলে, একটা মায়ের তুমি কোন শূন্য করতে চলেছিলে, আবার সেই মায়ের কোলে তার সন্তানকে ফেরত দিলি। তাই আমি তোমার স্ত্রী হয়ে আজ তোমার গালে চড় মারলাম এই জন্যে। আদর করে স্বামীকে অনেক শাসন করেছো, এইবারে আমার ছেলেকে আমার কোলে দাও। একদম দেব না। আমার কোলে দাও, আমার কোলে দাও। আমারই সোনা দেব না তোমায়, আমারই সোনা দেব না তোমায়, ভাসিয়ে দেবে তুমি গভীর নদী জলে। কথা দিলাম আমি, শুনে রাখো তুমি, কথা দিলাম আমি, শুনে রাখো তুমি, না জেনে বিষ খাবো না, কত জ্বালা জানি। আমারই সোনা দেব না তোমায়, আমারই সোনা দেব না তোমায়, দাও বলি, দেব না। আমার ছেলেকে দাও। দেবে না? ঠিক আছে, দিতে হবে। কথা দিলাম তোমায় আমি, কাটবো না ফুলের কুড়ি। কথা দিলাম তোমায় আমি, কাটবো না ফুলের কুড়ি। খাঁচাতে রাখবো পাখি দৌড়ি তালা দিয়ে, খাঁচাতে রাখবো পাখি দৌড়ি তালা দিয়ে, খুলবো না কোনো দিন, খুলবো না কোনো দিন,
ভুলবো যেদিন ডাকবি মা বাবা বলে। কথা দিলাম আমি শুনে রাখো তুমি, কথা দিলাম আমি শুনে রাখো তুমি, না জেনে বিষ খাবো না কত জ্বালা জানি। আমারই সোনা দেব না তোমায়, আমারই সোনা দেব না তোমায়। আমারই ছেলে দাও না কোলে, এক্ষুনি ডাকবে ও যে বাবা বাবা বলে। আমারই সোনা দাও দেব না তোমায়, দাও বলছি, সোনা কেড়ে নেবো, দেব না তোমায়। কেড়ে নেবো।